ঠিক করেছো মেজো ঠাকুরপো, তুমি একদম ঠিক করেছো। বড় যেরকম উদাহরণ দেখাবে তুমি তো সেই রকমই করবে, তুমি তার উপরে যাবে কেন? হ্যাঁ না, তা নয়, আমি 10-20 হাজার টাকা দিতাম। বাবা, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপের কি আছে? অত সহজ অত সরল ভেবো না তোমার বাবাকে। ও হচ্ছে জাতে মাতাল, তাহলে ঠিক আছে, এক্ষুনি একটা যুক্তি দিয়ে দেবে। দেখ, না না না, এই কথাটা তুমি ঠিক বলছো না। চুপ কর। না গো, তুমি ঠিক বলছো না মেজদি। আমাদের মেজদার কিন্তু ওই রকম মন না, মেজদার খুব উদার মন। সত্যি তো, মেজদা যখন খুশি 10-20 হাজার টাকা দিয়ে দিতেই পারে। কিন্তু মেজদা আপনি দিচ্ছেন না কেন বলুন তো? আমি তো তাই ভাবছি, দিন 10-20 হাজার টাকা দিন। এই দেখো মেজদা, এই দেখো আমি হাত জোর করেছি, সবাই হাত জোর করো। হ্যাঁ, কারণ মেজদা এখন বাণী দেবে। মেজদার বাণী তো যেসে বাণী নয়, একবার ঈশ্বর মিশ্রিত মহাবাণী। তুমি বলো বলো, আমরা হাত জোর করে শুনছি। তুই কি আমার সঙ্গে চ্যাংড়ামো করছিস? না না, চ্যাংড়ামো কোথায় করলাম? তুমি যে বললে 10-20 হাজার টাকা দেবে, এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে? এ তো ঈশ্বর মিশ্রিত বাণী, হাত জোর করে শুনতে হচ্ছে। না, আমার মনে হচ্ছে সবার এর মধ্যে কাটমানি আছে। বাবা, কি বললে তুমি? সবার সামনে এমন একটা কথা বলতে পারলে? কাটমানি? এই কি খারাপ কথা না, এটা বলো, কি খারাপ কথা বাবা। না, আমাদের পরিবার তো সেই দিকেই যাচ্ছে। তোমরা সাজির টাকা থেকে যদি কাটমানি না নিয়েছো তাহলে আমার নাম নেই। শোনো অর্জুন, বুঝলে? সে বুঝতে পারছি, কিন্তু ওই কাটমানি থেকে ভাগ বোধ আমার ভাগ্যে জুটবে না। না না না, ছি ছি ছি, তুমি হলে ভালো ছেলে, তুমি প্রফেসর, শিক্ষক, মানে জাতির মেরুদণ্ড, আদর্শ জাতির। হ্যাঁ তাই তো, মানে তোমার সামনে না কাটমানি উচ্চারণ করা তো ছেড়ে দাও, ভাবাটাও পাপ। আমরা কিরকম একটা শুনলাম না, এরকম একটা বিষয় কথা শুনলাম না একটু আগে, কি কাটমানি ফাটমানি। না, আমি বলছিলাম কি যে আমি ভাই ওই মাথায় খড়ম নিয়ে আমি রাজ্য শাসন করিনি বটে, কিন্তু একটা সহজ কথা তো। তাহলে আমি কি করে ওনাকে টপকে যাই? হ্যাঁ, প্রশ্নই নেই। বাহ 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 বাহ, বেড়ে বুদ্ধি হচ্ছে তো তোমার। ঠিক বুঝলাম না। হ্যাঁ, তোরা বুঝবি না, আমরা মনে মনে একে অপরকে রাম লক্ষ্মণের মতন দাদা ভাই হিসেবেই দেখি। এবার রাম দাদা হিসেবে যদি 2000 টাকা দিয়ে থাকেন, তাহলে লক্ষ্মণ ভাই তাকে বিট করা উচিত নয়, তাই 1500 টাকাই দিলাম। মেজো জেঠু, তা বলে 1500 টাকা? 2000 টাকাও দেবে না? কম করে বারগেইন করবে না, বারগেইন করলে কিন্তু আমি ওটা নিয়ে নেব। হবে হবে হবে, তোমার হবে। আজ তোমার গানও আমি শুনতে পারি। হ্যাঁ, এই শুনবে শুনবে? হ্যাঁ শুনবে? হ্যাঁ শুনবে। খবরদার মেজদা, আজকের দিনে আমরা কেউ গান শুনতে চাই না। ও ছোট ঠাকুরপো, যাও কি তুমি আশীর্বাদ এবার করো। আরে বড় বৌদি, মেজো বৌদি, সবাই তোমরা আছো, তোমরা করো, তারপর আমি করবো। না না, বাড়ির ছেলেরা আগে আশীর্বাদ করে নি, তারপরে আমরা করছি। যাবো? হ্যাঁ, আপনি যান না। চলো পটকা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কেন? আমি কি অতর্ব হয়ে গেছি নাকি যে আমায় ধরে ধরে নিয়ে যেতে হবে? না না, মানে তুমি তোমার মেয়েকে দেবে তো অনেকগুলো টাকার ব্যাপার আছে না। সেগুড়ে বালি মানে সেগুড়ে বালি মানে? দেখ না কি করি। দেখো দেখো কিরকম শিয়ানা, দেখো, দেখেছো? আরে ওকে চেনো না? ও 7 শয়তানের 1 শয়তান। তুমি আমার পিতৃতুল্য বর্দা। হ্যাঁ, বাবার মতো, বাবার চেয়ে অনেক ওপরে। তারপরে মেজদা আছে, সে আমার আরো বেশি পিতৃতুল্য। এই কথাগুলো তুমি আমায় বলতে পারছো বর্দা? যেখানে আমার বর্দা, আমার মেজদা, যারা কিনা আমার পিতৃতুল্য, তারা এখানে এসে আশীর্বাদ করার সময় বলে গেছে অর্থই হচ্ছে অনর্থ। তাদের এই বাণী দেওয়ার পরে
আমি টাকা দিয়ে অনর্থটা করি কেমন করে? এই গেল 1 নম্বর। 2 নম্বর আছে, সেটা হচ্ছে যে জন্মটাই দিয়েছি আমি সাজিকে, মানুষকে করেছে তোমরা দুজন। তাই তোমরা থাকতে আমি তো সাজিকে টাকা দিতে পারি না। এত বড় পাষণ্ড আমি নই, নই 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 আমি নই। তার মানে তুমি কিচ্ছু দেবে না? মা তুমি তো বড় হয়েছো, বলো, তুমি এখন কলেজে পড়াচ্ছ, এই মতো পরিস্থিতিতে তোমার গরিব বাবা তোমায় টাকা দেয় কি করে? তাও আবার দুজন মহাপুরুষের সামনে। শুকনো আশীর্বাদ নাও মা, দেখি মাথা। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকো, সুখী হও। ভালো বুদ্ধি কাটিয়েছে তোর, মাথায় একেবারে জিলিপির প্যাঁচ। হ্যাঁ, আপনি বুঝবেন না, হ্যাঁ, আপনি তো একা বড় হয়েছেন, একা। আপনার ভাই বোন টোন এদের সাথে বড় হয়নি। এদের সাথে যদি বড় হতেন তাহলে বুঝতে পারতেন এই 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 3 জনের কি সম্পর্ক হতে পারে, কি হলে এই 3 জন একটা বাড়িতে এইভাবে থাকতে পারে। হ্যাঁ, নিজেরা টাকা দেওয়ার বেলায় সম্পর্ক একবারে ঘন ঘন মাখো মাখো গদ গদ হয়ে যায়, আর আমার টাকা দেওয়ার বেলায় সম্পর্ক একবারে ছেঁড়া ছেঁড়া, বিচ্ছিন্ন, বিচ্ছেদ হয়ে যায়। সে তুমি যাই বলো বর্তা, তোমরা যেখানে উপস্থিত আছো সেখানে আমি কোন মুখে সাজিকে টাকা দেবো? এটা কি সম্ভব বলো মেজদা? ঠিক আছে, যুক্তিটা তুমি ভালোই খাড়া করেছো। না 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 না, কে কে আছো আশীর্বাদ করো, চলো চলো চলো। পুটু আয় না। এই নে, তো সুকল্যাণ আঙ্কেল আসতে পারেনি, আমার হাত দিয়ে এটা পাঠিয়েছে, না নে। সে কি পুটু পিসি, তুমি আগে আশীর্বাদ না করেই টাকা দিচ্ছ? উমা, এখানে টাকা নিয়ে যা হচ্ছে আমি ভাবলাম আগে ভাগে দিয়ে একদম ব্যাপারটা মিটিয়ে নি। নে। না না, তুমি আগে আশীর্বাদ করো, তারপর না হয় টাকা দিই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। না না, সেসব ও ভাবছে না পুটু পিসি, ও ভাবছে বাবা পুটু পিসি কত টাকা দেবে সেগুলো আবার গুনতে হবে। দেখো চোখ মুখ দেখো। এই, তুমি ওকে কেন বলছো গো? আরে বাবা, ও তো সব টাকা আমাকে দিচ্ছে, আমি চোখ করছি। আর তোমরা আমাকে একটা কথা বলো, একটা আশীর্বাদে যদি মিনিমাম একটা 50,000 টাকা না ওঠে তাহলে সেটা কেমন আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, এই ধরো 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 ধরো, বুক আমার ধরফর করছে, ধরফর করছে। বর্দা, আমাদেরও একটু একটু মাথা ঘুরছে। তোমরা দেখো, 50 আমি করেই ছাড়বো। হ্যাঁ, কি কি করে ছাড়বে? না না, করবে যখন বলেছে তখন নিশ্চয়ই ও কোনো পথ বাতলেছে বাবিন, ওর কিছু একটা ব্যবস্থা। দাঁড়াও, একটু অপেক্ষা করো না, দেখো না কি হয়। তুই চুপ কর। ও রূপ, হ্যাঁ বাবা। আমার বড্ড শরীরটা খারাপ লাগছে রে, ভাবছি বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি যাবে, বাড়ি তো যাবে, আগে আশীর্বাদটা করো, তারপরে তো বাড়ি যাবে। এমনি এমনিও তো বাড়ি যাওয়া হয় না। যেই আশীর্বাদের সময় এসে গেল অমনি তোমার শরীর খারাপ করছে। হ্যাঁ, কি বলতে চান আপনি, কি বলতে চান? এটা কিন্তু খুব বড় অপমান হলো আমার বাবাকে। হ্যাঁ, আমার বাবা কি টাকা দেওয়ার ভয়ে বলছে শরীর খারাপ, চলে যাবো বলছে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। তা কিসের ভয়ে? হ্যাঁ, এত বড় কথা আপনি বলতে পারলেন? বলে ফেললাম আর কি। তুমিও যেমন ঠিক আসল মুহূর্তেই বাড়ি যাওয়ার কথা বলতে আরম্ভ করলে। এই চুপ করে থাকো, আমিও কোনো কথা বলবো না। নে,
পুটু পিসি, এটা অনেকগুলো 500 টাকার নোট। আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আরে হ্যাঁ হ্যাঁ, 10,000 আছে। হ্যাঁ খুরু